চারপাশে পাহাড় আর সবুজ পাইন বনের জঙ্গল, মাঝখানে দাঁড়িয়ে বিশাল বড় এক বৌদ্ধ মন্দির। জ্যোৎস্না রাতে এই বৌদ্ধ মন্দিরের মাথার ওপর দিয়ে যখন পূর্ণিমার চাঁদ উঁকি মারে, সেই দৃশ্য চোখে একবার দেখলে আপনি জন্ম জন্মান্তর মনে রাখবেন। ভাবছেন কোন বৌদ্ধ মঠের কথা বলছি? দার্জিলিং থেকে স্বল্প দূরত্বের মধ্যে মিরিক শহরে অবস্থিত বোকার মনেস্ট্রির কথা বলছি। সমুদ্রপৃষ্ঠ থেকে এই মনেস্ট্রির উচ্চতা ৫,৮০০ ফুট। পুরো চাণক্য স্থাপত্যের অনুকরণে নির্মিত এই গুম্ফা আনুমানিক ১৯৮৪ সালে তৈরি করা হয়েছে। এখানে গেলে দলে দলে লাল কাপড় পরিহিত ছোট বড় বিভিন্ন বয়সের নানা বৌদ্ধ সন্ন্যাসীদের সঙ্গে আলাপ হবে আপনার। বৌদ্ধ মন্দিরের গেট দিয়ে ভেতরে প্রবেশ করে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হবে। উঠেই পড়বে বিশাল বড় একটি হলঘর, যে ঘরের আনাচে কানাচে নানা তিব্বতী নকশা দেখতে পাবেন। মাঝখানে সোনালি রঙের একটি বড় বুদ্ধ, চারপাশে ছোট ছোট আকারের বুদ্ধ সুন্দরভাবে সজ্জিত। কাচের ছোট ছোট ঘরের মধ্যে ভরা রয়েছে ছোট বুদ্ধ মূর্তিগুলি। এই বৌদ্ধ মনেস্ট্রির মধ্যে বৌদ্ধ সন্ন্যাসীরা এসে প্রার্থনা করে থাকেন। এখানে রয়েছে প্রার্থনা চক্র, একটি নয় অনেকগুলোই প্রার্থনা চক্র দেখতে পাবেন আপনি। এই চক্র ঘুরিয়ে মনের অপূর্ণ বাসনা জানাতে পারবেন বুদ্ধকে। এই গুম্ফার প্রধান দেবতা ভেঙেরবাল কাবজে বোকার রিপেঞ্চে। এই বৌদ্ধ মনেস্ট্রির আশেপাশে রয়েছে প্রচুর ঘোড়া। এই ঘোড়ায় চেপে সাফারি করতে পারবেন আপনিও। মিরিক লেক থেকে এই বৌদ্ধ মনেস্ট্রি মাত্র আধ ঘন্টার দূরত্বে অবস্থিত। তাই এই মনেস্ট্রি থেকে ঘুরে এসে আপনি পৌঁছে যেতে পারবেন মিরিক লেকে। সেখানে বোটে চেপে লেক ভ্রমণের অভিজ্ঞতাও সঞ্চয় করতে পারবেন আপনি। মিরিকে থাকার জন্য পেয়ে যাবেন হোমস্টে, হোটেল, তাই রাত্রি যাপনের ক্ষেত্রে আপনার কোনো অসুবিধা হবে না। এই বৌদ্ধ মঠে যেতে চাইলে আপনাকে দার্জিলিং থেকে মিরিকে এসে যেতে হবে। জীবনে একটু রিফ্রেশমেন্টের প্রয়োজন হলে ২ থেকে ৩ দিনের জন্য ঘুরে আসুন বোকার বৌদ্ধ মনেস্ট্রি থেকে।